ছেলে অপহরণ হওয়ার খবর শুনে সচিবালয়ের কর্মচারী বাবা কাঁদতে কাঁদতে ঢুকে পড়েছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরে। সামনাসামনি পেয়েও যান প্রধানমন্ত্রীকে। খবরটা শুনেই ছেলেটিকে উদ্ধারের জন্য পুলিশকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানা যায়, ন্যাশনাল আইডিয়াল কলেজের নবম শ্রেণীর ছাত্র আফফান সাঈদ, তার বাবা সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের কর্মচারী খন্দকার শামীম। বিকেল ৩টার দিকে সাইকেল চালানোর জন্য বাসা থেকে বের হয় সাঈদ। তবে কিছু সময় পরই আফফানের ফোন থেকে তার পরিবারের কাছে ৫০,০০০ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। একমাত্র ছেলের এমন খবরে মুচড়ে পড়েন বাবা শামীম। সচিবালয়ে নিজের অফিসে কান্নায় ভেঙে পড়ে। পরিচিত অনেকের কাছে ছেলেকে উদ্ধারের সহায়তা চেয়ে বিভিন্ন জনের কাছে ফোন করেন। তবে অফিস থেকে বের হতেই দেখতে পান প্রধানমন্ত্রী তারেক রহমান বের হচ্ছেন। প্রোটোকল ভেঙেই তার কাছে ছুটে যাওয়ার চেষ্টা করেন, তবে আটকে দেয় নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা। দৃশ্যটি দৃষ্টিগোচর হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। নিরাপত্তা কর্মীদের দিয়ে শামীম আহমেদকে কাছে ডেকে নেন তিনি। শামীমের কাছ থেকে বিষয়টি অবগত হওয়া মাত্রই পুলিশকে অবহিত করেন প্রধানমন্ত্রী। এরপরই নড়ে চড়ে বসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ১ ঘন্টার মধ্যেই অপহৃত স্কুল ছাত্র আফফান সাঈদকে চামেলিবাগের একটি ৭ তলা বিশিষ্ট নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে আফফানের বাবা খন্দকার শামীম জানান, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ না হলে হয়তো তার সন্তানকে এভাবে পাওয়া যেত না। অপহরণকারীরা প্রথমে ৫০,০০০ টাকা দাবি করেছিল। ওই উদ্ধার অভিযানে যুক্ত ছিলেন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। তিনি জানান, বেলা ৩টার দিকে ৪ থেকে ৫ জন ব্যক্তি আফফান সাঈদকে অপহরণ করে। এরপর জোরপুকুর এলাকায় ৭ তলা নির্মাণাধীন ভবনে তাকে নিয়ে যায়। তারপরই আফফানের বাবার ফোন নম্বর দিয়ে ৫০,০০০ টাকা চাঁদা চায় তারা। টাকা না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এরপর অপহরণকারীরা যে নম্বর থেকে ফোন দিয়েছিল সেই নম্বর নিয়ে টাকা পাঠানোর আশ্বাস দিয়ে যোগাযোগ শুরু করে পুলিশ। রমনার ডিসি আরো জানান, এক পর্যায়ে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে সংশ্লিষ্ট ভবনে গিয়ে ছেলেটিকে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।